قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ আমার যে উম্মত ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে। বলেন কোন নামাজ? কিসের সাথে? জামাতের সাথে। তো আপনি তো ইশারের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। এবার বলেন ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলে আধা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা লাগে, কয় মিনিট লাগে? 10 মিনিট। এরপরে 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে আপনি 3 রাকাত ভিতর পড়লেন। আল্লাহর রাসূল বলেন তো আপনি তো আল্লাহকে দিলেন উম্মত, তুমি তো দিলা আল্লাহকে 10-15 মিনিট, কিন্তু আমি রাসূল বলে দিলাম রব যেন আমাকে বলে দিলেন ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, না তুমি আমাকে 15 মিনিট দাও নাই, তুমি অর্ধ রাত দাঁড়ায় যেন নামাজ পড়ার সময়টা আমাকে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। যাও, তোমার ডান কাঁধের ফেরেশতা অর্ধরাত দাঁড়িয়ে নামাজ পড়ার বরকত তোমাকে লিখে দিবে। ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাআ ফাকান্নামা কামা কুল্লাল লাইল। আল্লাহর রাসূল বলেন এবার ওই উম্মত যদি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে, জান আমি রাসূল বলে দিলাম, আল্লাহ বলেন জান আমি বলে দিলাম, আপনি আপনার উম্মতকে জানায় দেন সারাটা রাত দাঁড়ায় যেন নামাজ পড়া আমি আল্লাহকে সময়টা দিয়ে দিল। সুবহান। তাহলে আপনি তো দিলেন শুধু এশা, আপনি দিলেন শুধু ফজর, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ঘুমাইলেন, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ব্যবসা করলেন, আপনি আপনার দোকান নিয়ে ব্যস্ত থাকলেন, আপনি হালাল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেন। রাসূল বলেন এই 8 ঘন্টাও যেন তুমি রবকে দিয়ে দিলে। আচ্ছা বলেন তো এই 10 এশারের 10 মিনিট ফজরের 10 মিনিটের মালিক কে? সবাই বলেন না কে? তো মাঝখানে 8 ঘন্টার মালিকও কে? তো আমি রবকে দিছি কয় মিনিট? 20 মিনিট। বলেন কত মিনিট? এবার রব আমাকে বলছে না 20 মিনিট দাও নাই, যাও আমি লিখে দিলাম তুমি যেন আমারই পুরোটা রাত দিয়ে দিছো। 2টা হাদিস থেকে আমরা দৃষ্টান্ত শুনলাম। দৃষ্টান্ত নাম্বার 3, وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার যে উম্মত এশারের নামাজ পড়ার পর বিছানায় আসার পর সে নিয়ত করলো আল্লাহ আজকে রাতে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এটা পাক্কা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা একটা নিয়ত করছেন, দিল থেকে নিয়ত করছেন। এবার দেখেন আপনি নিয়ত করছেন আল্লাহ আমি আজকে রাত্রে ঘুম থেকে যদি জাগ্রত হইতে পারি, যান 8টা রাকাত তাহাজ্জুদ করে আপনাকে 20টা মিনিট দেব। আল্লাহ পুরা রাতই তো আপনার, পুরাটা রাত্রি তো আপনার, এরপরেও আমি আপনাকে আল্লাহ 10টা মিনিট দেব, 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহর সাথে একটা চুক্তি করছেন। এবার নবীজি বলে ফাগলাবাতুহু আইনা, ওই আমার ওই উম্মতের চোখে এতটাই ঘুম চলে আসছে যে ঘুমাইছে হাত্তা ইউসবিহা, ফজরের আজান হয়ে গেল। বলেন ফজরের আজান হয়ে গেলে আর তাহাজ্জুদের সময় আছে? নাই। নিয়ত করছিল আল্লাহ তাহাজ্জুদটা করব, ঘুমাই গেছে। এই ঘুমে ফজরের আজান তার কানে আসছে, তার ঘুম ভাঙছে। এবার সে হতাশ হয়ে গেল, হায় হায় রবকে তো বলছিলাম, রবকে দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া, তুমি নিয়ত করেছিলে রবকে 10টা মিনিট তাহাজ্জুদের জন্য দিবা, কিন্তু তুমি দিতে পারো নাই। রব বলে এতে সমস্যা নাই, আমি লিখে নিয়েছি, তুমি আমাকে দিয়ে দিয়েছ। তুমি শুধুই মাত্র নিয়ত করেছো, তুমি যে কখনো 6 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো কখনো 3 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো আল্লাহ এখন থেকে যতবার মনে হয় ততবার আমি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার ছাড়ব না। আল্লাহ 33 বার 34 বার ছাড়ব না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। এই আজকে আমাদের জামিয়া রশিদিয়া ফেনীর হজরতওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। আমি হজরতের মাদ্রাসায় গিয়ে হুজুরের যে মাকতাবা, মাদ্রাসার যে মাকতাবা, ওখান থেকে হুজুরের সবগুলো কিতাব কিনে নিয়ে আসছিলাম। তো আজকে আসার সময় গাড়িতে বসে বসে হজরতের একটা ছোট্ট কিতাব ওটা মোতালা করছিলাম। ওটার মধ্যে হজরত এমন সুন্দর একটা কথা লিখছেন, এই তাসবিহাতের আমাল যার ভিতরে যত বেশি থাকবে, ওই লোকটা যখন ইন্তেকাল করবে তো তার কবরের সামনে দাঁড়ায় মানুষ তত বেশি ইসালে সওয়াব পৌঁছাবে। এটা আশ্চর্য কথা। এটা কিভাবে? হুজুর লিখছেন, দুনিয়াতে যার যত আমলের আগ্রহ যত বেশি থাকবে, মৃত্যুর পরে তার কবর দেখে তত বেশি বুজুর্গরা দাঁড়ায়া তার জন্য দোয়া করবে। সে দুনিয়াতে আমল ভুলে নাই, কেমন যেন সে কবরে গিয়েও আমলের মুখাপেক্ষী। আপনি বলেন, কোনো মানুষ যখন, কোনো ছাত্র বা কোনো দিনদার মানুষ যখন কোনো বুজুর্গের কবরের পাশ দিয়ে যায়, তখন বলেনি, বলে এটা বড় হুজুরের কবর, আরে বলে না এটা অমুক আল্লাহর ওলির কবর, বুজুর্গের কবর, একটু দাঁড়ায় ইসালে সওয়াব করি। কেন? এটা নিশ্চিত সবচাইতে বেশি মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত সবচেয়ে বেশি করে। মানে নবীজির রওজার সামনে মানুষ বেশি দাঁড়ায় কাঁদে, দোয়া করে না? কেন? রসুলের জিন্দেগিতে সমস্ত আমল সবচাইতে বেশি ছিল। পা ফুলায় ফেলছে পা ফুলায় ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমলের ফজিলত বর্ণনা করেছেন, ঠিক ওই রকম নবীজি নিজেও আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবারা শুনেছেন, ঠিক ওই রকম আমলও করেছেন। যেমন একটা হাদিস নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। কোন নামাজ? কিসের সাথে? সুম্মা ক্বাদা, রাসূল বলেন অতঃপর সে তার নামাজের জায়গায়, আপন জায়গায় বসা। হাত্তা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, নবীজি বলেন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সে তার আপন জায়গায় বসে বসে তাসবিহ পড়ল। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ পড়ল, অথবা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর কোরআনটা খুলে খুলে সে আল্লাহর কোরআন তিলাওয়াত করল। এবার কতক্ষণ পর্যন্ত করল? নবীজি বলেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তিলাওয়াত করল। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব।
সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসটা বর্ণনা করছেন কে? নবীজি। বলেন কে করছেন? এবার দেখেন নবীজির নিজের আমলটা দেখেন, নবীজির নিজের আমলটা দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর নামাজের জায়গায় বসে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়া। এবার নবীজির আমল। মুসলিম শরীফের বর্ণনা, وعن سماك بن حرب رحمه الله تعالى عنه قال, হযরত সিমাক ইবনে হারব থেকে বর্ণিত, তিনি বলেন, قلت لجابر بن سمرة, আমি হযরত জাবির ইবনে সামরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, আকুনতা তুজালিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাবিরকে বললাম, হে জাবির, তুমি কি নবীজির সাথে কখনো ফজরের নামাজের পরে বসেছো? এই জাবির, তুমি কি নবীজির সাথে কখনো ফজরের পরে বসছো মসজিদে? সাহাবীরে প্রশ্ন করছে। এবার সাহাবী জবাব দেয়, ক্বালা নাম কাসীরা। আরে মিয়া, তুমি এটা কি বললা? একবার দুইবার নয়, বহুবার আমি নবীজির সাথে ফজরের পরে মসজিদে বসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা জাবির, তুমি যদি রাসূলের সাথে ফজরের পরে মসজিদে বসে থাকো, তাহলে আমাকে একটু বলো, ফজরের নামাজ পড়ার পর নবীজির আমল কি ছিল? এবার হযরত জাবির কি বলে জানেন? وكان رسول الله صلى الله عليه وسلم لا يقوم من مصلى الذي يصلي فيه الصبح। হযরত জাবির বলেন, আল্লাহর রাসূল যেখানে ফজরের নামাজ পড়তেন, যেই জায়গায়, ওই জায়গায় বসে থাকতেন, বসে থাকতেন, বসে থাকতেন, বসে বসে তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ। বসে বসে তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে নবীজি আমলের ফজিলত বলতেন, নিজেও আমল করতেন। রাসূল বললেন, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়ো, অনেক সওয়াব। নবীজি নিজেও পড়ছেন। এবার রাসূলের কাছ থেকে সাহাবারা শিখা, সাহাবারাও করতেন। সাহাবারাও ফজর পর্যন্ত কোনো জায়গা থেকে উঠতেন না। এমনকি কোনো সাহাবী অসুস্থ, বাড়িতে নামাজ পড়ছে, বাড়িতে অসুস্থতার কারণে যাইতে পারে নাই, অথবা কোনো কারণে যাইতে পারে নাই, ঘরে নামাজ পড়ছে, বাস ঘরের যাই নামাজে বসে বসে নিজের মেয়েরে বলতো, আম্মু আমি তাসবিহ পড়তে থাকি, তুমি দেখো সূর্য ওঠে কিনা। সুবহানাল্লাহ বলেন না। মেয়েরে নিযুক্ত করছে, সূর্য উঠলে আমারে বলবা, আমি যেন নবীজির হাদিস অনুযায়ী আমলটা করতে পারি। হায়াত তো কম, কখন মারা যায় বলতে পারি না, তো একটু আমল যেন নবীজির কথা অনুযায়ী করতে পারি। দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي وائل رحمه الله تعالى عنه قال, غدونا على عبد الله بن مسعود يوما بعدما صلينا الغداء। হযরত আবু ওয়াইল বলেন, আমি আমার এলাকার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলাম। কোন নামাজ পড়ার পর? সবাই বলেন, কোন নামাজ? কার বাড়িতে গেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী। এত বড় সাহাবী ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ যার ব্যাপারে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফীমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল হয়েছে, সব আমি আব্দুল্লাহর মুখস্থ আছে। এত বড় সাহাবী, এত বড় সাহাবী। অনেক ছোট মানুষ ছিলেন, বয়স ছিল কিন্তু মানুষটা ছিল খাটো এরকম। সাধারণত একজন আরবের মানুষ জমিনে আসন পেতে বসলে যতটুকু উঁচু ওনারে দেখা যায়, উনি এরকম উঁচু ছিলেন। এর লম্বা না খাটো ছিল? খাটো। ওনার বাড়িতে গেছে। আবু ওয়াইল বলে, ফাসাল্লামনা বিল বাব, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলাম। সালাম অনুমতি নেওয়ার জন্যে সালাম দেওয়া। হুট করে মানুষের ঘরে ঢুকতে নাই, এও আবার ফজরের পরে। মানুষের রুমে ঢুকতে হলে আগে সালাম দেওয়া, এতে করে বুঝবে উনি আছে না নাই। তো ওনারা সালাম দিছেন। ওয়াকাদ উযিনা লানা, আমাদেরকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এরপরেও ফামাকাসনা বিল বাবি হুনাইয়া, আমরা অল্প কিছু সময় ওনার দরজার সামনে দাঁড়িয়েছিলাম। অনুমতি দেওয়ার পরেও আমরা ঢুকি না। বুঝলেন, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা এখানে। অনুমতি দেওয়ার পরেও আমরা কি করতেছি না?
বলেন না, ঢুকতেছি না। আরে সালাম দিছি, উনি সালামের জবাব দিছে, এর মানে আমাদেরকে অনুমতি দিছে, আসেন। আমরা দাঁড়ায় দিছি। ফাখারাজাতিল জারিয়া, ওনার ছোট্ট একটা মেয়ে আমাদের সামনে দৌড়ায় আসলো। ফাকালাত, এসে বলল, আলা তাদখুলুন, আপনারা ঢোকেন না কেন? এই মেহমানগণ আপনারা প্রবেশ করেন না কেন? আব্বু না আপনাদেরকে অনুমতি দিছে। ফাদাখালনা, অতঃপর আমরা সকলে প্রবেশ করলাম। তাহলে সালাম দেওয়ার পর, অনুমতি দেওয়ার পরেও ঢোকে নাই। ঘর থেকে ছোট্ট একটা বাচ্চা এসে বলল, ঢোকেন না কেন? আব্বু না অনুমতি দিছে, এরপরে ঢুকছি। এখন শুনে, ওনারা গেছিল কোন নামাজের পরে? বলেন কোন নামাজের পরে? এবার ওনারা বলেন, ফাদাখালনা, আমরা ওনার ঘরে ঢুইকা দেখি, ফাইদা হুয়া জালিসুন ইউসাব্বিহ, আমরা গিয়ে দেখি উনি ওনার ঘরে যাই নামাজ বিছিয়ে তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহ পড়তেছেন, এই তাসবিহ পড়তেছেন, কিবলামুখী হয়ে তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন। ওনারা ঢুইকা দাঁড়ায় রয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাদেরকে প্রশ্ন করলেন, মা মানাআকুম আন তাদখুলু ওয়া ক্বাদ উযিনা লাকুম, এই মিয়ারা, তোমাদেরকে অনুমতি দেওয়ার পর তোমরা কেন দাঁড়িয়েছিলে? তোমাদেরকে ঢুকতে কোন জিনিস বাধা দিয়েছিল? সালাম দিছো, সালামের জবাব দিলাম, অনুমতি দিলাম, এরপরেও কেন দেরি করলা? এবার আগন্তুক যারা, এরা কি বলে জানেন? ও নবী সাহাবী, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন? জানান্না আন্না ইল্লা আন্না জানান্না, আমরা ধারণা করছি, আন্না আহলা বাইত ইবনে উম্মে আবদ, আমরা মনে করছি আপনার পরিবারের লোকজন এখন ঘুমন্ত, মহিলারা ঘুমায় রয়েছে, মেয়েরা ঘুমায় আছে। আমাদের যে অবস্থা, আমাদের এখন যে অবস্থা, স্বামী ফজরের নামাজ পড়ে এসে দেখি বিবি ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, ছেলে ঘুমাইতেছে, স্বামী শুধু নিজের নামাজটা নিজে পড়ে আসছে।